লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ঈদের ছুটি শেষে 18 থেকে 30 জুনের মধ্যে সংক্রমণ আরও বাড়বে। আর প্রস্তুতি হিসেবে উত্তর সিটির একটি হাসপাতালে 24 ঘন্টা আর দক্ষিণের 3টিতে সেবা মিলবে শুধু দিনের বেলায়। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় সবার মধ্যে সমন্বয়হীনতা কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শারমিন নীরার রিপোর্ট। ঈদের দিন থেকে জ্বর রাজধানীর বাসাবোর বাসিন্দা জাকিরের। জ্বর না কমায় রক্ত পরীক্ষা করে 9 জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। শরীর ব্যথা, মাথা ব্যথা, খাওয়া দাওয়ার রুচি ছিল না, জ্বর এখন একটু আল্লাহর মতো একটু সুস্থ আছি। কেবল রাজধানী নয়, ঢাকার বাইরে ডেঙ্গু রোগীও ভর্তি আছেন এখানে। সব মিলিয়ে সংখ্যাটা 21 জন, যাদের অধিকাংশই ভর্তি হয়েছেন ঈদের ছুটিতে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এবছরের জুনের 10 তারিখ পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত 5000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতেই জুনের 1 তারিখ যেখানে 147 রোগী শনাক্ত হয়েছে, সেখানে 10 জুন শনাক্ত হয়েছে প্রায় দ্বিগুণ 288 জন। প্রতিদিনই বাড়ছে গাণিতিক হারে। তাহলে কতটা প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন? 18 থেকে 30 এই সময় পেশেন্টের একটু বাড়তে পারে, কারণ ঢাকার থেকে লোকজন ঢাকায় আসবে। আমরা ডেডিকেটেড যেটা কোভিড হসপিটাল যেটা আছে, ডিএনসিসি কোভিড হসপিটাল, সেটা হচ্ছে এই ডেঙ্গুর জন্য ডেডিকেটেড হসপিটাল। আইসিইউ আছে, এইচডিইউ আছে। লোকবল সংকটকে সামনে আনছেন দক্ষিণের এক কর্মকর্তা। জানান, মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু সদন ও নাজিরা বাজার মাতৃসদনে রোগীদের দিনের বেলা সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য এমন উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যে ম্যানেজমেন্টটা, সেখানে ডে কেয়ার সেন্টারটা এটা খুব কার্যকরী না। ডে কেয়ার সেন্টার আমরা সাধারণত এরকম বলি যে, যেমন ধরেন একজনকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, তাহলে উনি আসলো, সে ওনাকে ব্লাডটা দিয়ে দেওয়া হলো, উনি বাড়িতে গেল, এটা হলো যে ডে কেয়ার। কিন্তু ডেঙ্গুর ম্যানেজমেন্টটা ওইখানে ওইভাবে করা যাবে না। এগুলো আমাদের প্রথমে একটা ইভ্যালুয়েশন করা দরকার, কতটুকু আছে এবং কতটুকু কার কম আছে, কার বেশি আছে। তাহলে স্বাস্থ্য অধিদপ্তর এটা ইজিলি করতে পারে, প্রতিষ্ঠানে নেই, তাহলে এখান থেকে তো 2টো PCR মেশিন ওইখানে দেওয়া যায়। সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরকে কেবল ঢাকা নয়, সারা দেশের কথা মাথায় রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ এই বিশেষজ্ঞের। শারমিন নীরা, 71, ঢাকা।